পর্বে আমি দেখিয়েছিলাম হচ্ছে গিয়ে 20 নম্বর রাউন্ড পর্যন্ত। তো এখন আমি আজকে 21 নম্বর রাউন্ডের কাজটা শুরু করব। তো এই যে এখান থেকে এখন হুকটা এইভাবে এটার মাছ এখানে যে তিনটি আমার ডাবল ক্রোশে তৈরি করেছিলাম, যে এরকম যে একটা ইয়ে হলো, সেইখানের এই যে মাঝখানের থেকে এটা দিয়ে হুকটা নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে এটার কাজটা শেষ, এই রাউন্ডের কাজটা শেষ হলো। তো এখান থেকে আমি এখন 3টি চেইন করব। 3টি চেইন করে এই ডিজাইনটা তোলার জন্য এখানে আবার আমাকে এই যে এরকমেরই 3টি ডাবল ক্রোশে তৈরি করতে হবে। তো এটার মাঝখান থেকে এই হুকটা এইভাবে নিয়ে এসে হয়ে গেল আমার একটা 3টি চেইন সমান হচ্ছে গিয়ে একটি ডাবল ক্রোশে, এবং 2টি ডাবল ক্রোশে হলো। এখন আরও একটি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। আবার দেখে দিচ্ছি। হয়ে গেল আমার 3টি ডাবল ক্রোশে। এখন একটি চেন দিতে হবে। চেন দিয়ে আমি যে এইখান থেকে কাজটা শুরু করব। তো আমার এই যে ডিজাইনটা, এটা তো পাতার মতো একটা ডিজাইন হবে, সেই জন্য এখান থেকে মানে যে শেপটা তুলতে হবে আর কি। তো এখানে আমি হুকে আমি সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে আমি যে 2টি যে ডাবল ক্রোশে করেছিলাম সেইখান থেকে এই যে প্রথম এইটাতে নিয়ে গিয়ে যে প্রথম ডাবল ক্রোশেতে নিয়ে এইভাবে হুকটা সুতা পেঁচিয়ে নিয়ে এসে একটি ডাবল ক্রোশে করলাম। এখন আরও একটি ডাবল ক্রোশে তৈরি করব। হয়ে গেল 2টি, আরও একটি করব। সেখানে বাকি যে একটি রয়ে গেছে সেটার ভিতর দিয়ে গিয়ে নিয়ে এসে এই একটি ডাবল ক্রোশে তৈরি হলো। এখন এইখানে যে আমি 9টি ডাবল ক্রোশে করেছিলাম, এই যে আগেরটাতেও 9টি ডাবল ক্রোশে ছিল এখানে, তারপরে হচ্ছে গিয়ে আমি একটি করে চেন দিয়েছিলাম, ব্যাক স্পেসে কাজ হয়েছে, একটি ডাবল ক্রোশে একটি চেন, এভাবে করেছি। কিন্তু এখন থেকে এই লাইন থেকে হচ্ছে গিয়ে এটা কমে আসবে, মানে পাতার ডিজাইনটা করার জন্য, শেপটা তোলার জন্য এখন আমাকে এই ডাবল ক্রোশেটা বাদ দিতে হবে, এবং ফার্স্ট এখান থেকে একটা বাদ দিতে হবে, অর্থাৎ 2 পাশ থেকে 2টা বাদ দিয়ে করতে হবে।